আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আসসালামু ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সিরা আলোচনা করছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো লাস্ট আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল ওহী শুরুর প্রথম দিকের ঘটনাবলী এবং যায়েদ বিন হারিস এর ঘটনাটি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব যে ওহী নাজিলের প্রথম নাজিল হওয়ার যে ঘটনাটা সেটা। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা অনুযায়ী প্রথম ওহী নাজিলের সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে গিয়েছিলেন। এবং ওখানে আমরা আমরা জানি যে হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে প্রথম জিবরাইল আলাইহিস সালামের যে সাক্ষাৎটা, সেই সময়টাকে আমরা কি বলছিলাম যে প্রথম ওহী নাজিলের সময়। তো সেখানে আহ আচ্ছা, তো এখানে আমরা বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় যে হাদিসটা সবচেয়ে বড় এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সেখান থেকে আমরা লক্ষ্য করি। তো এখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় সহিহ বুখারীর হাদিসটা এরকম যে আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম ওহী নাজিলের শুরুর দিকে, তখন তিনি নিদ্রা অবস্থায় যে স্বপ্নগুলা দেখতেন সেগুলা বাস্তবে পরিণত হতো। যে স্বপ্নই তিনি দেখতেন তাই দিবালোকের মতো প্রকাশিত হতো। অতঃপর তিনি ধীরে ধীরে নির্জনতা পছন্দ শুরু করেন এবং তিনি একটা উল্লেখযোগ্য সময় ধরে হেরা গুহায় নির্জনে অবস্থান করতে থাকেন। সেখানে এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। মাঝে মাঝে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যেতেন। আর এভাবেই হেরা গুহায় অবস্থানকালে একদিন তার নিকট ওহী নাজিল হয়। তখন ফেরেশতা এসে তাকে বলেন, ইকরা, পাঠ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বলেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। তো এই যে তিনি বললেন মা আনা বিকরি, এটার কয়েকভাবে অর্থ হতে পারে। একটা হচ্ছে যে আমি পড়তে জানি না, আরেকটা হতে পারে যে মানে আরেকটা হতে পারে যে এই পড়ার যে ব্যাপারটা সেটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, মানে দুইটা এক্সপ্রেশন হতে পারে। একটা হচ্ছে যে উনি ক্লিয়ারলি বলতেছেন যে আমি পারি না। আরেকটা হতে পারে যে তিনি বলতে চাচ্ছেন যে পড়াটা আমার জন্য না। হ্যাঁ, মানে এটা আমি এই কাজের জন্য সুইটেবল না, বা আমি এটা পারি না। এটা দুইটাই একই অর্থ, যে আমি পারি না, বাট দুইটা দুইটা আলাদা আহ মানে ওয়ে অফ এক্সপ্রেশন হতে পারে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অতঃপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার খুবই কষ্ট হচ্ছিল। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বলেন, পাঠ করুন। তাহলে প্রথমে বললেন ইকরা, এরপরে তিনি জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। তারপরে তিনি বললেন যে আবার বলেন পাঠ করুন। তখন একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনাবি করি, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যা আমি সহ্য করতে পারছিলাম না। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন। আমি আবারও উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না, মা আনাবি করি। তিনি আমাকে তৃতীয়বার জড়িয়ে ধরে চাপ দিলেন। অতঃপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তারপর বলা হয়েছে যে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। খলাকল ইনসানা মিন আলাক। তো এখন আহ, এই যে এটা বলা হলো যে আপনার তারপরে এতে বলা হচ্ছে পাঠ করো আর জেনে রাখো আপনার প্রতিপালক হচ্ছে অতিশয় দয়ালু। সো এরপরে যেটা বলা হচ্ছে ইকরা ওয়া রব্বুকাল আকরাম, মানে তাহলে এই যে দুইবার এই পাঠ করার এই যে শব্দটা ইকরা, এটা উচ্চারিত হয়েছে, আর মাঝখানে যে একটা ছিল খলাকল ইনসানা মিন আলাক। তো এটা যখন বলা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে আম, আহ, তিনি তিনি ফিল করতেছিলেন যে মানে উনি একটু ডিফারেন্ট ফিল করতেছিলেন, এবং তারপরে অবশ্যই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন অনেক বেশি। হ্যাঁ, তিনি অনেক কাঁপতেছিলেন। এবং তারপরে তিনি ওই ওই জায়গা থেকে তিনি স্থান ত্যাগ করেন এবং তিনি ঘরে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, হ্যাঁ, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তাকে চাদর দ্বারা আবৃত করেন তখন তার ভয় কিছুটা কমলো, এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পুরো ঘটনাটা জানিয়ে বললেন যে আমি আমার নিজেকে নিয়ে ভয় করছি। হ্যাঁ, বা আমার নিজেকে নিয়ে আমার ভয় লাগছে।
যে আমার সাথে কি হচ্ছে, এটা এটা উনি চিন্তা করতেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে রিপ্লাই বলেন যে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অবমাননা করবেন না। আপনিও তো আত্মীয় স্বজনের সঙ্গে সৎ আচরণ করেন, অসহায় দুস্থদের পাশে দাঁড়ান, নিঃস্বকে সহযোগিতা করেন, অতিথিদের সযত্নে আপ্যায়ন করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফেল ইবনে আসাদ ইবনে আবদ আল উজ্জার কাছে গেলেন। ওয়ারাকা জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে পারতেন এবং ইনজিল, যেটা বর্তমানে গসপেল, এটা অনেকটাই তিনি হিব্রুতে ট্রান্সলেট করেছিলেন বা লিখেছিলেন। তো সেই সময়ে ওয়ারাকার অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি চোখে দেখতে পেতেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে পুরো ঘটনাটি শোনার জন্য অনুরোধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকার জিজ্ঞাসার জবাবে যা যা ঘটেছে তা সবই বর্ণনা করলেন। সব শুনে ওয়ারাকা বললেন, এ হচ্ছে সেই বার্তাবাহক, অর্থাৎ ফেরেশতা জিব্রাইল, যাকে আল্লাহ মুসা আলাহিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। তিনি আরো বললেন, আফসোস, আমার বয়স যদি কম হতো এবং আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতাম যেদিন তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে বের করে দিবে? তিনি বললেন যে হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো সেই রকম বার্তা, অর্থাৎ ওহী, এর আগে যারাই নিয়ে এসেছে তাদের সবার সঙ্গেই বৈরুতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেই দিন পর্যন্ত বেঁচে থাকলে তোমাকে আমি ভালোভাবেই সাহায্য করব। কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই ওয়ারাকা মারা যান, আর ওহির আগমনেরও কিছু সময়ের জন্য বিরতি ঘটে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল আন নূরের আলোর পর্বতের হেরা গুহায় জনমানব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ধ্যানমগ্ন থাকতেন। এই গুহাটা ছিল একটু অন্য রকমের, যে কোনো সাধারণ গুহার মতো নয়। এটা ছিল এক ধরনের গর্ত। এই গুহার ভেতরে মাত্র একজন মানুষের বসার মতোই জায়গা ছিল। বসতে গেলে কাবার দিকে মুখ করেই বসতে হবে এবং সেখান থেকে কাবা ঘরকে দেখাও যায়। সেখানে বসলে চমৎকার মৃদুমন্দ বাতাসও গায়ে লাগে। ইবনে ইসহাকের বর্ণনা অনুসারে গুহাটা আবিষ্কার করেছিলেন আব্দুল মুত্তালিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খাবার ও পানি নিয়ে সেখানে যেতেন এবং মাঝে মাঝে বেশ কয়েক রাত ধ্যানে নিমগ্ন থাকতেন। খাবার ও পানি ফুরিয়ে গেলে তিনি বাড়ি ফিরে আসতেন। কিছুদিনের জন্য পরিবারের সঙ্গে কাটিয়ে কিছু খাবার ও পানি নিয়ে আবারও সেই গুহায় ফিরে যেতেন। সেই সময়ের কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওহী আসার আগের দিনগুলোতে আমি গুহায় যাতায়াতের পথে পাথরের শব্দ শুনতে পেতাম। মনে হতো পাথরগুলো যেন আমাকে স্বাগত জানাচ্ছে। সেখানে একটা নির্দিষ্ট পাথর আমাকে সবসময় সালাম জানাতো। আমি আজও ওই পাথরটিকে দেখে চিনতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব স্বপ্ন দেখতেন সেগুলো বাস্তবের মতোই ছিল, অর্থাৎ বাস্তবে পরিণত হতো। তিনি স্বপ্নের ব্যাপারে জানতে চাইলে খাদিজা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা ভালো নিদর্শন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহুর এই যে বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা, এটার প্রমাণ কিন্তু আমরা তার এই যে তার গ্রহণ করা যেই অ্যাকশন গুলা সেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে উনি খুব সুন্দরভাবে জিনিসগুলোকে, ওই সময় ঘটে যাওয়া ঘটনাগুলাকে উনি খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন। এবং এই যে ওনার ওনার মানে সাধ্যে যতটুকু, যে উনি একজন বিজ্ঞ ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, হ্যাঁ, বা ওনার বুঝে যেটা আসতেছে উনি একটা গুড অ্যাডভাইস দিচ্ছেন বা কাউন্সিল করতেছেন। তো এই যে দেখেন, এখান থেকে কিন্তু আমরা তার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার খুব সুন্দর প্রমাণ পাই। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 6 মাস ধরে এরকম স্বপ্ন দেখতেন এবং সেগুলো বাস্তব হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ওই সময়টাতেই কেন এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল? তো এই ব্যাপারে যদি আমরা মানে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব যে আশ্চর্যজনক কিছু একটা ঘটতে চলেছে, আর তার কিছু লক্ষণ প্রকাশের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করে তোলা হচ্ছিল। হ্যাঁ, যে এই যে স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়িত হচ্ছে, তিনি পাথরের শব্দ শুনতে পাচ্ছেন, পাথরের সালাম উনি গ্রহণ করছেন। এই ব্যাপারগুলা এই ব্যাপারগুলা কিন্তু কি, মানে ওনাকে প্রস্তুত করতেছে ফর সামথিং বিগার টু কাম। যেমন ওহী নাজিলের আগেই এই ঘটনাগুলা শুরু হয়েছিল। নবী রাসূল হওয়ার জন্য আধ্যাত্মিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। জীবনের এই পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছিল। তিনি যে 6 মাস ধরে স্বপ্ন দেখছিলেন, পাথরের সালাম শুনছিলেন, এই সবই তাকে নবীর ভূমিকায় উন্নীত হওয়ার বা ওহী নাজিলের আগে তাকে মানসিকভাবে প্রস্তুত করার বিভিন্ন পদ্ধতি। প্রথম ওহী নাজিল হওয়ার সময়টাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং মাঝে মাঝে দৈনন্দিন কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে একাকী আল্লাহর প্রার্থনায় তিনি মনোনিবেশ করাটাকে
মনোনিবেশ করতেন। হ্যাঁ, এখন তবে এটা আমাদের অবশ্যই আমরা জানি যে ইসলাম কিন্তু মানে পুরোপুরি সংসার ত্যাগ করা এটাকে ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, এটাকে ইসলাম সাপোর্ট করে না। আচ্ছা, কি মানে সংসার ধর্ম করতে হবে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতও। এটাই হচ্ছে ব্যালেন্সড লাইফ আমাদের ইসলামের প্র্যাকটিসে। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে রমজান মাসে কোনো এক শনিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আলো দেখতে পান এবং সেই সঙ্গে তিনি একটা শব্দ শুনতে পান, কিন্তু আশেপাশে তাকিয়ে তিনি তেমন কিছুই দেখতে পাননি। পরের দিন রবিবারও একই ঘটনা ঘটে, আলো এবং শব্দ তিনি শুনলেও বা দেখলেও কিছু আশেপাশে দেখতে পাননি। তারও পরের দিন অর্থাৎ সোমবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং সহিহ মুসলিমের হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সোমবার জন্মগ্রহণ করেছি এবং সোমবার প্রথম ওহী নাজিল হয়েছিল। কদরের রাতও এই একই দিনে, অর্থাৎ সোমবারই যেহেতু প্রথম ওহী নাজিল হচ্ছে এই রাতে। এখন এই প্রথম ওহী নাজিলের যে ঘটনাটি, এখান থেকে কিছু আমাদের জন্য মানে শিক্ষা, ঠিক আছে, বা আমরা এখান থেকে কি আসলে নিতে পারি। তো এটা একটা এখানে একটা ব্যাপার যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট আমাদের জন্য যে ওয়ার্ডটা আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন সেটা কি? সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে শুধু যে রিড আউট করা তা না, বা শুধু যে পড়া তা না। ইকরা মানে কোনো কিছুকে মানে কোনো কিছুকে ইন্টারনালাইজ করা। হ্যাঁ, মানে কোনো কিছুকে সঠিকভাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করা। হ্যাঁ, ইকরা মানে কোনো একটা আইডিয়া বা কনসেপ্ট, কোনো কিছুকে যখন আমি ধারণ করলাম সেই অনুযায়ী আমি আচরণও করতেছি। ঠিক আছে, মানে অনুসরণও করতেছি, দুটার মিক্সচার কিন্তু ইকরা। হ্যাঁ, তো এখানে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি পড়ুন এবং সেই সাথে আমাকে ফলো করুন। ইকরা মানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে রিড অ্যাজ আই রিড। হ্যাঁ, আপনি পড়ুন যেভাবে আমি পড়তেছি। হ্যাঁ, মানে আমাকে অনুসরণ করে আপনি এটা করেন। এভাবে করে বলা হচ্ছে ইকরা। আচ্ছা, তো এখন ইকরা মানে আমরা বললাম কি যে পড়া এবং সেই সাথে কোনো কিছুকে আহ, মানে আত্মস্থ করা, মানে ভিতরে নেওয়া। হ্যাঁ, সেটা থেকে ইনফরমেশন ডিরাইভ করে ভিতরে নেওয়া। ঠিক আছে, তো এই জিনিসটা আহ, এত ইম্পর্টেন্ট কেন? প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি বলছেন যে তোমাকে নলেজ গেইন করতে হবে এই বলার মাধ্যমে। ঠিক আছে, সো নলেজ এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। যে কোনো কাজ আমরা দেখেন, সাধারণ যে কোনো কাজ করার আগে আমাদের সেই ব্যাপারে জ্ঞান থাকতে হবে না? মনে করেন আপনি একটা সাধারণ ভাবে যদি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা খাবার রান্না করবেন। তা আমাকে জানতে হবে কি যে ওইটা কিভাবে তৈরি হয়, এটার জন্য কি কি লাগে, এটার সম্পর্কে আপনাকে একটা জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, মনে করেন আপনি একটা জায়গায় যাবেন, এই জায়গাটা কোথায় অবস্থিত, কোথায় লোকেশন, ঠিকানা কোথায়, কেমনে যাওয়া যায়, এই সমস্ত কিন্তু আপনাকে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে সারাউন্ডিং ইনফরমেশন আপনাকে ডিরাইভ করতে হবে, জানতে হবে। সো এই যে যে কোনো কাজ আমরা ছোট থেকে শুরু করে বড় যাই বলি না কেন, যে কোনো কাজের আগে সেই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, নলেজ গেইন করে সেটা প্রসিড করতে হবে। তো এখানে এই ইকরা যখন বলা হচ্ছে তখন এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আহ, এই এই নলেজটা দুইটা ব্রাঞ্চ আমরা বলতে পারি এই নলেজটার। একটা হচ্ছে দুনিয়াবি যে জ্ঞানটা, আর একটা হচ্ছে আমাদের যেটা আমরা দুনিয়ার চোখের সামনে দেখি না। হ্যাঁ, একটা হচ্ছে গায়েবের জ্ঞান, একটা হচ্ছে দুনিয়ার জ্ঞান আমরা বলতে পারি। সো এই দুনিয়ার জ্ঞানটা এটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাকোয়ার্ড নলেজ। আর আমাদের যেটা গায়েবের জ্ঞান বা ওহী যেটা আমরা বলি সেটা হচ্ছে কি রেভিলেশন, মানে যেটা আমাদের সাধ্যের বাইরে, যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব তার ক্ষমতা বলে আমাদেরকে জানিয়েছেন কিছু ইনফরমেশন, সেটা না হলে আমাদের জানা সম্ভব ছিল না। তো এই দুইটা ভাগে আমাদের সমস্ত জ্ঞানকে আমরা ভাগ করতে পারি এবং দুইটারই সোর্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত জ্ঞানের আধার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু পারমিট করবেন তার বাইরে আসলে আমরা কেউ কখনো কিছুই জানতে পারবো না। উনি যতটুকু আমাদের অ্যালাউ করতেছেন যেই সময়ে, আমরা সেই সময়ে ততটুকুই জানতে পারি। এর বেশি আমাদের কারো ক্ষমতা নেই। তো এখন এখানে যে ব্যাপারটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুইটা জ্ঞানকেই এখানে আমাদের কালেক্ট করতে একসাথে বলতেছেন, কারণ আলাদা করে কিছু বলেন নাই। তো এরপরে কি বলেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক। আল্লাহর নামে, রব্বিকা। হ্যাঁ, তো রবের নামে এই এই যে জার্নিটা, তো এই যে জার্নিটা হইতে হবে কিসের এটা টার্গেট কি হইতে হবে, যে আপনাকে
বুঝতে হবে যে আমাদের একটা সৃষ্টিকর্তা আছে যিনি আমাদেরকে এই জ্ঞানগুলো শিখাচ্ছেন। যখন আমি রবকে স্বীকার করতেছি, আর এই আয়াতেই বলে দিচ্ছে বিস্মিকা বিস্মি রব্বিকা, কে কে আমাদের রব? আল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? যিনি আপনাকে বা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সো এই যে এই যে আমরা রবকে রিকগনাইজ করলাম, এবং সেই সাথে সাথে আমরা তাহলে কি বুঝলাম? যে আমরা যা কিছু জ্ঞান পাইতেছি, এটার এই একটা অংশ আমরা মানে হচ্ছে আমাদের যিনি তৈরি করেছেন তিনি আমাদেরকে এগুলো অ্যালাউ করতেছেন। আমরা দুনিয়ার বিভিন্ন জিনিস ঘেটে টেটে একটা হচ্ছে আমরা জ্ঞান অর্জন করতেছি, বা আমরা নতুন কিছু আমরা এখান থেকে বোঝার চেষ্টা করতেছি দুনিয়ার জিনিসগুলোকে নাড়াচাড়া করার মাধ্যমে। আরটা হচ্ছে যে যেটা আমাদেরকে আমাদের জানা সম্ভব ছিল না, আমাদের রব আমাদেরকে জানাই দিচ্ছেন। ওকে, যেমন এই যে আমার জানা সম্ভব ছিল না, রব আমাকে জানাই দিচ্ছেন, তার জাস্ট এই পরের আয়াতটি কিন্তু তার এক্সাম্পল, যে খলাকল ইনসান আমিন আলাক। মানুষ কি সেই সময় জানতো যে তাকে ব্লাড ক্লট থেকে তৈরি করা হয়েছে? হ্যাঁ, মানুষ কি সেই সময় জানতো যে কিভাবে একটা এমব্রায়ো ডেভেলপড হয়? তার কিন্তু সেই নলেজ ছিল না। মেডিকেল সায়েন্স টেকনোলজি তখনও অ্যাডভান্স হয় নাই এরকম যে এই 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 লাইনটাকে যে তারা জাস্টিফাই করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টিকর্তা, তিনি বহু আগে বলে দিয়েছেন আল কোরআনে যে তোমরা এভাবে তৈরি হয়েছো। তো এখন আমরা আল্ট্রাসাউন্ড বা বিভিন্ন যে টেকনোলজি গুলো আছে, এগুলো দিয়ে আমরা এখন দেখতেছি যে হ্যাঁ, প্রথমে ব্লাড ক্লট তৈরি হয়, সেখান থেকে মানুষের এই জাইগোট থেকে মানুষ মাল্টিপল সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এই যে আমরা জানতাম না, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, পরবর্তীতে এই হয়তো বা আমরা আমরা তো আর জানি না যে যারা বিভিন্ন জায়গাতে স্টাডি করে তারা মানে এই সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে এই অ্যাপগুলোকে আরো রিসার্চ করেছেন। হ্যাঁ, এন্ড সো দে দে কুড জাস্টিফাই দিস, এটা তারপর তারা বুঝতে পারছে। তো তো এটা হচ্ছে মানে ব্যাপারটা এটাই যে আমাদের অজানা তথ্যগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন আহ, 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 এ- এ- এই জায়গাটা বুঝার পরে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে হাউ এই এই ওয়ার্ডটা কিভাবে, হ্যাঁ, মানে একটা বড় রোল প্লে করছে সেই সময়। এই যে আমরা বললাম জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের মাধ্যমে সবকিছুকে কি করা সম্ভব, আহ চেঞ্জ করা সম্ভব, ট্যাকেল দেওয়া সম্ভব, কন্ট্রোল করা সম্ভব। এই জন্য দেখেন পুরো দুনিয়ার মানুষ কিন্তু জ্ঞান অর্জন করতে ডেসপারেট, তাই না? যে বিভিন্ন জিনিসের জ্ঞান আমাদের অর্জন করতে হইতেছে। তো এখানে দেখেন যে এমন একটা সোসাইটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটাকে দিয়েছেন, যে সোসাইটি কিন্তু একেবারেই তারা কি ছিল, তারা এই জ্ঞান চর্চার সাথে জড়িত ছিল না। তাদের পূর্বপুরুষেরও কোনো এই ধরনের কোনো রীতি ছিল না যে তারা বই খাতা পড়বে, লিখবে, এরকম কোনো চর্চাই ছিল না। কোনো বই, লাইব্রেরি, রিটেন কোনো কিছুই তাদের মধ্যে সেই সময়ে প্রেজেন্ট ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই এই যে এই ইনপুট দিলেন যে তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, সো উইদিন 100 ইয়ার, মানে একটা সেঞ্চুরির মধ্যেই এই কোরআন নাজিলের, দেখেন যে মুসলিমরা কিন্তু এই দুইটা দিকেই কিন্তু অনেক বেশি ডেভেলপ করলো, দুনিয়ার জ্ঞানেও তারা অনেক বেশি ডেভেলপ করলো, এবং আল্লাহর কোরআনকে তারা ধারণ করার মাধ্যমে কিন্তু তারা একটা এমন শক্তিতে পরিণত হলো যে যাদেরকে কেউ কখনো কল্পনাই করতে পারে নাই আরব থেকে এরকম একটা শক্তি উঠে আসবে, এবং এই যে ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে এত বড় একটা রোল প্লে করবে। যেমন এই যে আমরা বললাম যে রোমান এম্পায়ারদেরকে তারা কি করলো, তারা ওভারকাম করলো, তাই না? রোমান এম্পায়ার যারা কখনো আরবের দিকে তাকায়ও নাই যে এই বালুর মধ্যে কি আছে, কিন্তু এখান থেকে যে একটা গোষ্ঠী এসে তাদের উপরে দখল করবে একটা সময়ে, রাজত্ব নিবে, এটা কিন্তু তারা কখনো কল্পনাতেও ভাবে নাই। সিমিলার বাইজেন্টাইনের ক্ষেত্রেও। তো এই যে একটা চেঞ্জ চলে আসলো, কিভাবে সম্ভব হয়েছে? এটা শুধুমাত্র এই যে এই নলেজের ইমপ্লিমেন্টেশন এবং প্রপার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। হ্যাঁ, নলেজটা তারা যেভাবে আল্লাহ চাইছেন সেভাবে তারা ধারণ করতে পারছে, সেই কারণেই তো এত বড় পরিবর্তনটা তারা আনতে পারছেন। তো এটা হচ্ছে ফার্স্ট রেভিলেশন, আমরা যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। তো এটার সাথে সিমিলার আরো দুইটা আয়াত দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, অন্য দুইটা সূরার মধ্যে আসছে। তো আমরা ফার্স্ট রেভিলেশন এটাকে বলতে পারি। এরপরে দেখেন যে পরবর্তী যেটা আমরা বলতে পারি সেকেন্ড রেভিলেশন, দেখেন সূরা মুদাসসিরের মধ্যে, যে ইয়া আইয়ুহাল মুদাসসির, হ্যাঁ, যে হে চাদর আবৃতকারী, এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হচ্ছে। তো এখানে যদিও আমরা ঘটনাটার সাথে দেখলাম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এভাবে চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর উনি একটু শান্ত হয়েছেন, ওনার ভয়টা একটু কমেছে। তো এখানে আমরা যদি এটাকে রূপক অর্থে ধরি, এই যে চাদর দিয়ে কি বুঝাইতেছে? কমফোর্ট বুঝাইতেছে দুনিয়ার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করলে কিন্তু সবাইকে আমাদেরকে কল করতেছেন যে এই যারা তোমরা দুনিয়ার চাদরে দুনিয়ার বিলাসিতায় যারা ডুবে আসো, হ্যাঁ, যারা কমফোর্টের মধ্যে আসো, হ্যাঁ, দাঁড়াও, কুম ফাআনদির, এভাবে করে হুকুম করা হচ্ছে। হ্যাঁ, এবং তোমার ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবকে ডাকো। হ্যাঁ, তো এই যে আদেশ করা হচ্ছে একটার পর একটা যে তুমি অ্যাকশনে আসো, অ্যাকশনে আসো, তার মানে শুধু নলেজ গেইনটাই পারপাস না, নলেজ গেইনের পরে সেটাকে আল্লাহর সুবহান তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগাইতে হবে। আল্লাহ সুবহান তাআলা এটাই কল করতেছেন যে নলেজ গেইন করলাম, তুমি দুনিয়ার সব টাকা পয়সা দিয়ে তুমি দুনিয়ার বিলাসিতা কিনে নিলাম, কিন্তু ইট ইজ নট দ্য ডেস্টিনেশন, এটাই আল্লাহ চাই নাই। আল্লাহ কি বলছেন? দাঁড়াও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, তুমি তোমার পবিত্রতা অর্জন করো, তুমি এভাবে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কমান্ড দিচ্ছেন একটা পর একটা। হ্যাঁ, তোমার আখলাক, তোমার চরিত্রকে ঠিক করো, তোমার ক্যারেক্টারকে ঠিক করো। তো এই যে প্রত্যেকটা কাজ যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন আমাদেরকে, তো এখানেও কিন্তু কি বোঝা যাচ্ছে যে উদ্দেশ্য শুধু জ্ঞানটা অ্যাকোয়ার করা না, তারপরে এটা ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, যে আমরা আমলে পরিণত করব, আমাদের এমটাকে আমরা আমলে পরিণত করব। আচ্ছা, এরপরে দেখেন সূরা মুদ্দাসিরের পরে সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলেও এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হ্যাঁ, কুমিল লাইলা ইল্লা কলিলা, তোমরা রাতের কিছু অংশে দাঁড়াও। হ্যাঁ, তো এখানে দেখেন যে আধ্যাত্মিকতার যে ব্যাপারটা আমরা বললাম যে আমরা একটা ব্যালেন্সড নেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আমাদেরকে সেরকম ভাবে আল্লাহ চাচ্ছেন যে আমরা এইভাবে আচরণ করব, যে আমরা জ্ঞান অর্জন করলাম, আমরা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করলাম, আল্লাহর সামনে আমরা সলাতের জন্য দাঁড়াইলাম। হ্যাঁ, তারপরেও অ্যাডিশনাল আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অ্যাডিশনাল যে আধ্যাত্মিকতার প্র্যাকটিসটা সেটার জন্য বলতেছেন যে তাহাজ্জুদের সালাত আদায় করা। হ্যাঁ, তাহাজ্জুদে সালাত আদায় করা, কোরআনকে তার তিল করা, কোরআনকে নিয়ে তেলোয়া করা, এবং সেই সাথে কোরআনকে নিয়ে চিন্তা করা। হ্যাঁ, কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সো এখানের এই প্যাটার্নটা থেকে আমরা কি বুঝতেছি যে স্টার্টিং শুড বি ফ্রম গেইনিং নলেজ, তারপরে আমাদের টার্গেটটা হচ্ছে হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার। টার্গেটটা প্রথমে হচ্ছে নলেজ থেকে শুরু হবে, ইকরা থেকে শুরু হবে, তারপরে সেটাকে জানার পরে বুঝার পরে অ্যাকশনে আসা। হ্যাঁ, আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা কর্মে নিয়োজিত থাকলাম, তারপরে আরো এটাকে এক্সিলারেট করা এবং আধ্যাত্মিকতার মধ্যে ঢোকা এবং আল্লাহর জ্ঞানকে নিয়ে আরো বেশি চর্চার মধ্যে থাকা, রিসার্চ যেটাকে আমরা বলি। হ্যাঁ, রিসার্চ অ্যান্ড ঠিক কি বলে ডেভেলপমেন্ট, যে জিনিসগুলো মানে কোনো একটা কিছুর ভেতরে ঢুকে সেটা আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নৈকট্য লাভের জন্য এটা নিয়ে চিন্তা করা, গবেষণা করা, কোরআনের টাচে থাকা, এই ব্যাপারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করতে বলছেন। আচ্ছা, তো এখানে আমি যদি একটু আপনাকে এটা দেখাই, সূরা মুজাম্মিলের আমি এই জাস্ট এই আয়াতের সিম্পল একটা ট্রান্সলেশন দেখেন। এই যে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রিতে দণ্ডায়মান হোক কিছু অংশ বাদ দিয়ে, নিসফাহ, অর্ধরাতি, অথবা আও আউইং কুস মিনহু কলিলা, অথবা তার অপেক্ষা কিছু কম, আও জিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্ট ভাবে। কোরআন আবৃত করতে বলা হয়েছে সুবিন্যস্ত ভাবে ও স্পষ্ট ভাবে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে এ, এ, নিশ্চয়ই এবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক, এবং ও স্পষ্ট উচ্চারণের জন্য এটা হচ্ছে অনুকূল। আচ্ছা, তো এই যে গাইডলাইন গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, আরেকটা আমরা যেটা পড়ছিলাম কত নাম্বার, 74 নাম্বার যেটা, হ্যাঁ, সূরা মুদাসসির দেখেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হ্যাঁ, চাদর আবৃত, কুম ফাআনদির, দাঁড়াও এবং সতর্ক হও। হ্যাঁ, মানে এই যে কমফোর্ট জোন থেকে বের হয়ে দাঁড়ায়, মানে অ্যাটেনশন হও, দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াও এবং তার ব্যাপারে সতর্ক হও। ওয়া রব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের বরত্ব ঘোষণা করেন। ফাসিয়া আবাকা ফাতহির, আপনি পোশাক পবিত্র করেন। ওয়া রুজজা
ফাহজুর, অপবিত্রতা থেকে আপনি দূরে থাকেন। ফালা তামনুন তাস্তাকসির, অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং আপনার রবের উদ্দেশ্যে আপনি সবর করুন। হ্যাঁ, ফাইজা নুকির ফিন্নাকুম ফিন্নাকুর, বলা হচ্ছে যে সে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এবং এরপরে এটা এটা কন্টিনিউ হয়েছে। তো এখানে এই যে এভরি কমান্ড যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইজ ইজ কলিং আস ফর অ্যান অ্যাকশন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাই আদেশ করতেছেন, এখানে আমাদের জন্য কি আছে, একটা আমাদের কাজের জন্য একটা আদেশ করতেছেন যে এটা করেন, এটা করেন, এভাবে করে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেছেন সেটা কি আমাদের জন্য অনুকরণীয়। আচ্ছা, এখন আরেকটা এখানে কথা যে তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তখন তিনি বললেন পড়ুন আপনার পালনকর্তার নামে। এই যে আমরা এই ইয়াটাতে যেটা পড়লাম, তৃতীয় আয়াতটাতে, যে ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পড়ুন আপনার পালনকর্তার নামে। তার তার আচ্ছা, পান করতাম, অর্থাৎ এখানে আপনার পড়ার বিষয়বস্তু যেটা, সেটা আসবে আল্লাহর কাছ থেকে তার অনুগ্রহে এবং তার নামে। আয়াতটা এমন অর্থ হতে পারে যে পড়াটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসবে। হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্যাপাসিটি টু রিড, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট করতেছেন। এটা তো এটা আমরা একটা মানুষ কিভাবে আমরা পড়তে শিখি, আমরা আমাদের ছোট অবস্থা থেকে আমাদেরকে শিখানো হয়েছে একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ, বা একটা এই যে আমাদের লেটার চিনানো হয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো চিনানো হয়েছে। এরপরে আমরা এগুলাকে জোড়া লাগায় লাগে শব্দ শিখছি, বাক্য শিখছি, এভাবে আমরা এই ভাষাটার সাথে অ্যাকস্টমড হয়েছি, বা আমরা দেখে দেখে পড়তে পারছি। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই ঘটনাটা কিরকম, ওনারা তো বই বই খাতার সাথে ফ্যামিলিয়ার ছিলেন না। তাহলে উনি কিভাবে এই যে পড়ার ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভিতরে ইনফ্লিক্ট করছেন, এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। হ্যাঁ, তো এইটা আল্লাহর তরফ থেকে আসতেছে, ওনার কাছে যেই ওনার যে ক্ষমতাটা পড়তে পারার, এটা আল্লাহর তরফ থেকে সরাসরি আসতেছে। এটা এটা একটা অর্থ হতে পারে। আরেকটা হতে পারে যে আল্লাহ তাআলাই আপনাকে এখানে পড়তে সাহায্য করবেন। হ্যাঁ, তো পবিত্র কোরআনের প্রথম আয়াতটা কিন্তু বিসমিল্লাহ নয়। এটাও আরেকটা আমাদের পয়েন্ট টু নোট, যে প্রথম আয়াত হিসাবে কিন্তু আমরা যেভাবে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি, ওইটা কিন্তু বলা হয়নি। ইকরা দিয়েই কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম আসছে ওয়ার্ডটা। আচ্ছা, তারপর জিবরাইল আলাইহিস সালাম বলেন যে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। তো আমরা জানি যে আল্লাহ মানুষকে বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এবং যিনি এইভাবে সৃষ্টি করেছেন তিনি এখন আপনার সঙ্গে কথা বলছেন। তো জিবরাইল আলাইহিস সালাম দুইবার ইকরা উচ্চারণ করেছেন, এর দুইটা ব্যাখ্যা আছে। প্রথমত ধর্মীয় জ্ঞানের জন্য ইকরা, দ্বিতীয় হচ্ছে বৈষয়িক জ্ঞানের জন্য ইকরা। হ্যাঁ, যেটা আমরা বললাম যে দুইটা ব্রাঞ্চ অফ নলেজ, তাহলে দুইটাকে অ্যাকোয়ার করতে বলা হচ্ছে, যে দুটাকে একা করতে বলা হচ্ছে। এবং তিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তা আমরা জানি এর পরের আয়াতগুলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন, এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তো তার মানে আল্লাহর কাছ থেকে যেমন ধর্মীয় জ্ঞান আসে, তেমনি কলমের দ্বারা প্রাপ্ত জ্ঞানও তার কাছ থেকেই আসে। হ্যাঁ, তো এই যেটা আমরা বললাম যে এটা এমন একটা জনগোষ্ঠীর জন্য ছিল যে তারা মাত্র কয়েক শতাব্দীর মধ্যেই ইসলাম, বিজ্ঞান, গণিত, রসায়ন, আইন, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পেরেছিল। ফরাসি এবং ব্রিটিশ ভূখণ্ডের মানুষেরাও মুসলিমদের অঞ্চল স্পেনের আন্দালুসে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতে যেত। এটা সম্ভব হয়েছিল কারণ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত প্রথম ওহী জ্ঞান অর্জনকে উৎসাহিত করেছিল। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা না দিলে আমরা কখনোই কিছু জানতে পারতাম না। যদি আদম আলাহিস সাল্লামকে কিভাবে কথা বলতে হয় তা না শেখাতেন, তাহলে আমরা কখনোই কথা বলতে পারতাম না। আচ্ছা, তাহলে আমরা কখনোই কথা বলতে পারতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে শিখিয়েছিলেন কিভাবে লিখতে হয়, নতুবা আমরা কখনোই হয়তো লিখতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে শিখিয়েছিলেন কিভাবে জাহাজ তৈরি করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে শিখিয়েছিলেন কিভাবে বর্ম উপযুক্তভাবে ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা অনেক নবীকেই অনেক কিছু শিখিয়েছেন, এবং তা থেকে মানবজাতি যুগে যুগে এই জ্ঞানগুলোকে আহরণ করেছে। এ কারণে আমরা বলি যে আমরা যা কিছু আবিষ্কার করেছি, আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন বলেই আসলে আমরা তা করতে পেরেছি। হ্যাঁ, মানুষ যে নিজেদের অর্জনে যে বুস্ট করে, আসলে সমস্ত জ্ঞানী আদম আলাহিস সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ,
তো সেখান থেকেই আদম আলাহিসাল্লামের বংশধর হিসাবে আমরা সেই আমাদের মানে জেনেটিক্যাল কোডের মধ্যেই ইনফরমেশন গুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে অ্যালাউ করেন সেখান থেকে মানে ইনফরমেশন মানে কারো কারো এক্সিলারেট হয়। আমরা বলতে পারেন যে কারো কারো মস্তিষ্কে বা ইয়াতে কখন কোন ইনফরমেশনটা সে কিভাবে চিন্তা করতেছে, প্রসেস করতেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাও করেন কাউকে কাউকে যে তারা কন্ট্রিবিউট করবে টু হিউম্যান সোসাইটি। হ্যাঁ, বা তারা এফোর্ট দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনেই কিন্তু এটা হয়। এটা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো ইনফরমেশন যেটা আসতেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের মধ্যে দিয়ে রাখছেন সে আদম আলাহিস সাল্লামের সূচনা সৃষ্টির কাল থেকেই। তো সেখান থেকেই কোন সময়ে কোনটা আমরা মানুষ বের করতে পারবে, নলেজ কোনটা কাজে লাগাতে পারবে, সেটা সেট করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এলাও করতেছেন টাইম টু টাইম। তো এই জিনিসগুলো বোঝা আমাদের জন্য জরুরি, কারণ আমরা দুইটা জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা ব্যালেন্স চাই, বা ব্যালেন্সটাই কিন্তু আমাদের থেকে এক্সপেক্ট করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা আমরা যেমন এই যে জ্ঞান থেকে দূরে রাখানোর জন্যই কিন্তু আমাদেরকে নিয়ে এই শয়তানেরও অনেক প্রচেষ্টা, আবার একই সাথে যারা অ্যান্টি মুসলিম পার্টি আছে তাদেরও কিন্তু একই রকম প্রচেষ্টা যে জ্ঞান থেকে কিভাবে এই মুসলিম জাতিকে বা তাদের বংশধরদেরকে সরায় রাখা যায়। তো জ্ঞান থেকে দূরে তো এমনি এমনি তো সরায় রাখা যাবে না মানুষকে। তো মানুষের কিন্তু একটা থার্স্ট ফর নলেজ আছে, মানুষের একটা জ্ঞান পিপাসী মন আছে, সে জানতে চায়, সে কিউরিয়াস, সে অনেক কিছু জানতে চায়। তো এখন এই জানাটাকে জানার আগ্রহটাকে আমরা কি করতেছি দেখেন না, নিউজ ফিডে আমরা কি করি, সারাক্ষণ স্ক্রল করতেছি, স্ক্রল টু নো সামথিং মোর, টু নো সামথিং নিউ। তো এই যে এই জিনিসটা আমাকে কাজে লাগে, আমাকে অযথা অনেক ইনফরমেশনের মধ্যে এঙ্গেজ রাখছে। কিন্তু আমার যেটা আসলে জানা দরকার সেখান থেকে আমাকে বিরত রাখা হয়েছে বাই গিভিং মি মোর অ্যান্ড মোর ইনফরমেশন। এই যে ইনফরমেশন জানার যে আমার চাহিদা একটা, যে আমি জানতে চাই, আমি কিউরিয়াস, আমাদের একটা মন আছে, আমরা সবকিছু এটা কেন এটা কেন আমরা খুঁজতে চাই, জানতে চাই। তো এই চিন্তাগুলোকে ফ্রিলি চিন্তা করা আমাদের ব্লক করে দিয়ে আমাদেরকে অনেক ইনফরমেশনের মাঝখানে ছেড়ে দিছে। তো এখন একটা সাগরের মধ্যে আমার জন্য আসলে কোন ইনফরমেশনটা দরকার, ওই টার্গেটেড ইনফরমেশন সার্চ করা বা ইয়া করাটা, এটা মানে ইজি না। এটা আমাদের বড়দের জন্য অনেক সময় ইজি না, আমরা আমরা হারাই যেতেছি। আমরা হারাই যেতেছি এত ইনফরমেশনের সাগরে, আমরা কিন্তু ফোকাস থাকতে পারতেছি না। সো এইটাই তারা চাইছে, এবং এভাবে তারা আমাদেরকে কোরআন থেকে এবং অন্যান্য যে উপকারী জ্ঞান থেকে আমাদেরকে সরায় রাখা হয়েছে। আচ্ছা, আরেকটা হতেছে যে আমাদের তাহলে কিভাবে আমরা আমরা এক্সপেক্ট করব যে তাহলে আমরা জ্ঞান অর্জন বাদ দিয়ে আমরা আমল করা শুরু করে দিই, যে যে যেভাবে বলে ওভাবে আমল করি, সেটাও ডেঞ্জারাস। তাহলে যেমন সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব হচ্ছে যে জ্ঞান অর্জন করে কিন্তু আমল পর্যন্ত আমলে যাইতে পারে না, আমল করে না, কাউকে বলেও না। এটা হচ্ছে আল্লাহর অ্যাঙ্গারকে সে বেশি রিসিভ করে, এটা হচ্ছে মাগদুব। আর উইদাউট নলেজ যে অ্যাকশন করে সে হচ্ছে দলিন, তার মনের মতো, এটা মনে হইলো করে, ওটা মনে হলো, এটা দেখছি করে, ওটা দেখছি করে, এরকম। বাট সে আসলে যে অধ্যয়ন করে সত্যটা জানার চেষ্টা করবে, এটা সে করে না, সে হচ্ছে দলিন, পথভ্রষ্ট। তো এই দুইটাকেই আমরা নেগেট করছি, আমরা এইটার কারোটাকেই চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলিম জাতি হচ্ছেন উম্মাতান ওয়াসাতান, মানে তারা হচ্ছে মধ্যমপন্থী, তারা এই দুইটা সাইডকে ব্যালেন্স করে চলবে। হ্যাঁ, তারা মাগদুবও হবে না, তারা দললিনও হবে না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে টার্গেট। তো এটাতে ফোকাস থাকতে হলে এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদের জন্য, যেভাবে আমাদেরকে পথ দেখাইছেন, যে নলেজও জানতে হবে, আধ্যাত্মিক জ্ঞানও জানতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞানও জানতে হবে, দুনিয়াবি জ্ঞানও জানতে হবে। আমি এটা বলতে পারবো না যে আমি তাহলে আমি আমি আমার সন্তানকে আমি শুধু শুধু আমি এই পড়াই পড়াবো, হ্যাঁ, কোরআন হাদিসই পড়াবো, আমি ওকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ করাবো না। না, ইফ আই ডু দিস, আমি যদি ওরকম করি, তাহলে এই বাচ্চাটা স্যুট করতে পারবে না দুনিয়াতে, কম্পিটিশনে সে কি করতে পারবে না, সে পিছায় যাবে। আর সে যে একজন বড় আলেম হবে, তার কথা শুনবে কে যদি সে রিপ্রেজেন্ট করতে না পারে, বা সে আয়াতগুলোকে বুঝবে কিভাবে যদি সে দুনিয়ার এই জ্ঞানগুলো তার কাছে ক্লিন না হয়। সো এটাও লাগবে, ওইটাও লাগবে। হ্যাঁ, আবার আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই বানাইলাম কিন্তু আমার আমার মানে ইয়ারা জানেই না, আমার সন্তানরা জানেই না কোরআনে কি লেখা আছে বা গাইডলাইন কি, তাহলেও সেটা ইউজলেস, পুরা জীবনকালটাই কি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির পথ খুঁজে পাচ্ছি না। তো এটা যেন আল্লাহ আমাকেও ব্যালেন্স হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের যারা আমাদের আন্ডারে আছে, আমাদের রেসপন্সিবিলিটিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাধ্যমে তাদেরকে যেন আমরা বুঝাইতে পারি, বলতে পারি, হ্যাঁ, যে হোয়াট ইজ আওয়ার ডিউটি, আমাদের আসলে করণীয় কি,
কিভাবে আমরা এই ইনফরমেশন যে আমাদের সারাউন্ডিং এখন বোম্বার্ডমেন্ট হচ্ছে, আমরা বলতে পারি যে টু মাচ ইনফরমেশন, যেটা আসলে দরকার নেই। আমি ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে যে অযথা ইনফরমেশন, যেটা আমরা বললাম যে বিড়ালের ছবি ভিডিও দেখতেছি, আমরা বসে বসে রান্না বাড়ি দেখতেছি, আমরা বসে বসে গাছের চারা দেখতেছি, মানে একটার পিছনে আপনাকে ঢুকাই দিয়ে ওখানে আপনাকে অনেক সময় খেয়ে ফেলতেছে, যেটা প্রয়োজন নাই। প্রয়োজনীয় জিনিস অবশ্যই দেখবো, আমার এটা দরকার, আমি এটা খুঁজে 10 মিনিটে কাজ শেষ করে আমি বের হয়ে আসবো। এই যে বের হয়ে আসাটা, ইট ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় পারতেছি না, হুক হয়ে যাচ্ছি। আর আর ছোট বাচ্চাদের হাতে যদি আমরা ফোন দিই, তাহলে তো ওরা আরো বেশি কি এটার মধ্যে ট্র্যাপ হয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন, এবং আমাদের জেনারেশন ক্যালাস আমাদের এখান থেকে রক্ষা করুন। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।